গত ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জবাবে বৃহস্পতিবার দেশটির খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালায় আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক পোস্টে দাবি করেন, হামলায় পাকিস্তানের প্রায় অর্ধশতাধিক সেনা নিহত হয়। দখল করা হয় পাকিস্তানের অন্তত ৪০টি সীমান্ত সেনা চৌকি। এই হামলার প্রেক্ষিতে শুক্রবার ভোরে সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধই এখন একমাত্র পথ। এর ঠিক কয়েক ঘন্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশে আফগান সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে লক্ষ্য করে অপারেশন গজব লিল হক শুরু করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিদেশি গণমাধ্যম বিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি এক এক্স বার্তায় দাবি করেন, তাদের হামলায় কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহত ও ২ শতাধিক সেনা আহত হয়েছেন। এছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপো এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এদিকে এক এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশের বাহিনীগুলো যে কোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা প্রতিহত করতে পুরোপুরি সক্ষম। প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষার ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেয়া হবে। ওদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে জানান, অ্যান্তোনিও গুতেরেস দুদেশের সংঘর্ষ বৃদ্ধির প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। উভয় দেশকে আন্তর্জাতিক আইনের প্রতি কঠোরভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক।